এত টাকা সম্পদ যার জন্য রেখে গেলেন লতা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে না ফেরার দেশে পাড়ি জমালেন থাকুন। ভারতীয় প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। এর মধ্যে লতা মঙ্গেশকরের মরদেহ মুম্বাইয়ের শিবাজি পার্কে রাখা হয়েছে। সেখানে সর্বস্তরের হাজারো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এই কোকিল কণ্ঠী জনপ্রিয় গানগুলো শিবাজি পার্কে বাজানো হচ্ছে। স্থানীয় সময়ে 5:45টার দিকে লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে বাড়ি প্রভুকুঞ্জ থেকে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত শিল্পীর মরদেহ পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি মাথা নিচু করে শেষবারের মতো তাকে প্রণাম করেন তিনি। তবে প্রেমকে নিজের জীবন থেকে দূরেই রেখেছিলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। বিয়ে করেননি, হয়নি সেই অর্থে ঘর সংসার, আর সেই কারণে লতার নেই কোনো উত্তরসূরি। অন্যদিকে একেবারে আটপৌরে জীবনযাপন করতেন তিনি, অথচ ঈশ্বর তাকে কণ্ঠের সঙ্গে দিয়েছেন কারি কারি টাকা। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী লতা সম্পদের পরিমাণ $15 মিলিয়ন, যা 111 কোটি রুপি সমতুল্য, আর মাসে আয় করতেন প্রায় 40 লাখ টাকা। ছিলেন হোটেল সহ নানা ধরনের ব্যবসা। তবে আরও বেশ কয়েকটি মাধ্যম থেকে তথ্য পাওয়া যায় সব মিলিয়ে লতা সম্পদ $50 মিলিয়ন ছাড়াতে পারে। এখন প্রশ্ন হলো, সন্তানহীন এই তারকার সম্পদগুলো কে পাচ্ছেন? তবে আপাতত তার উত্তর এখনও মেলেনি। দ্রুতই হয়তো জানা যাবে তার উইলগুলো। বিষয়টি নিয়ে শিগগিরই কথা বলবেন তার আইনজীবী। প্রসঙ্গত, দীর্ঘ 7 দশক ভারতীয় উপমা মহাদেশের সঙ্গীত ভক্তদের সুরের মায়াজালে বেঁধে রাখা কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর রোববার চিরবিদায় নেন। তার বয়স হয়েছিল 92 বছর। করোনা ভাইরাস ও নিউমোনিয়া আক্রান্ত হওয়ায় গত 8 জানুয়ারি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। শনিবার থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু হয়। এরপর ভেন্টিলেশন নেওয়া হয় তাকে। সেখান থেকে না ফেরার পথে পাড়ি দিলেন ভারতীয় প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী। এরকম আরও অনেক ভিডিও পেতে সাজেদ টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম।